চিন্তা করলো ব্যক্তিরা আমাদের এভাবে অপদস্থ করলো, অপমানিত করলো, কিন্তু তাদের জন্য আমাদের মায়ামোহ কাটতেছে না। তখন তারা মেধাশুনি আশ্রমে গিয়ে তাকে প্রণিপাত করে তার কাছে তত্ত্ব জিজ্ঞাসা করলো। তখন তিনি এই দুর্গাপূজার তত্ত্ব তাদেরকে বর্ণনা করার পর তারা দুর্গাপূজা করেছিলেন। এখন এই দুর্গা হচ্ছে ভগবানের মায়া শক্তি, তিনি মায়ার দ্বারা আমাদেরকে মোহিত করে রাখেন। তো তার আমরা দেখি মা দুর্গার 10টা হাত। এই জগৎটা হচ্ছে দুর্গ, যিনি পরিচালনা করেন, মানে একটা কারাগারের রক্ষী, তাকে কারারক্ষী বলা হয়। কারাগারটা পরিচালনা করে যারা আসামি থাকে তারা যাতে বের হতে না পারে, যথার্থ দণ্ড দ্বারা উপরে যে নির্দেশ দেওয়া হয়েছে, বিচার পক্ষ যে নির্দেশ দিয়েছে সেই দণ্ড যাতে তারা ভোগ করতে পারে, সেজন্য কারারক্ষী তাদেরকে আবদ্ধ করে রাখে। ঠিক তদ্রুপ মা দুর্গা হচ্ছে কারাগার, এই কারাগারের পরিচালক। মা দুর্গার 10টা হাত, আমাদের দিগও 10টা, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, উদ, অর্ধ, ঈশান, বায়ু, অগ্নি, নৈরত। 10টা দিকে 10টা হাত আমাদেরকে আবদ্ধ করে রেখেছে। আমরা মনে করছি আমরা এখানে স্বাধীন, আমরা স্বাধীন নয়। শ্রীমদ্ভগবদ্গীতায় বলা হয়েছে সত্য, রজ, তমগুণ আমাদেরকে এই জগতে আবদ্ধ করে রেখেছে। আমরা উপাসনার বইয়ে বলি ত্রিগুণ রশ্মিটা হালো, খুশিয়া বেঁধেছে কালো। আমাদেরকে সত্য, রজ, তমগুণ সর্বদাই আমাদেরকে আবদ্ধ করে রেখেছে। সেখান থেকে মুক্তির জন্য আমরা মা দুর্গার আরাধনা করি। তো আরেকটা বিষয় হচ্ছে আমাদের মা বাবার ছেলেমেয়েরা যখন মা বাবার কথা শুনে না, অবাধ্য হয়, তখন একজন শিক্ষক, প্রাইভেট টিউটর দেওয়া হয়, যাতে সে সুন্দরভাবে লেখাপড়া করে মানুষের মধ্যে মানুষ হয়, তদারকি করার জন্য। ঠিক তদ্রুপ আমরা সবাই ভগবানের সন্তান। ভগবান শ্রীমদ্ভগবদ্গীতায় বলেছেন পিতায়হ মুষ্য জগত মাতা দাতা পিতামহ, আমি জগতের পিতা, মাতা, বিধাতা সবকিছু। কিন্তু আমরা সেই পরম পিতাকে আমরা ভুলে গেছি। আমরা সবাই ভগবানের সন্তান, ভুলে গিয়ে আমরা মায়ার দ্বারা আবদ্ধ হয়ে গেছি। তখন মহামায়াকে দায়িত্ব দিয়েছে, আপনি এদেরকে যথার্থ শিক্ষা দিয়ে আমার কাছে নিয়ে আসার জন্য প্রস্তুত করেন। এই হচ্ছে মা দুর্গার কাজ। তো আমরা মা দুর্গার কাছে আরাধনা করছি কি জন্য? এই মায়াময় সংসার থেকে যাতে আমরা মায়ের সংসারে যথার্থভাবে আমাদের কর্তব্যকর্ম সম্পাদন করে মায়া থেকে মুক্তি লাভ করে আমরা ভগবানের শ্রীচরণে যেতে পারি, সেজন্য আমাদের মায়ের আরাধনা করা কর্তব্য। তো আমরা আরো দেখতে পাই মায়ের একটা পা হচ্ছে সিংহের উপর, আর একটা পা হচ্ছে অসুরের উপর। সিংহ হচ্ছে রজগুণের প্রতীক। আমরা যারা বেশি রাগ ক্রোধ আমাদের মধ্যে বিরাজমান আছে সেটা হচ্ছে রজগুণ। আর একটা পা হচ্ছে অসুরের উপর, অসুর হচ্ছে তমগুণ। রজ তমগুণে যারা আবদ্ধ তাদেরকে মা দুর্গা দমিত করে রাখেন। সেটার প্রতীক হচ্ছে সিংহের উপর একটা পাদ, আর একটা হচ্ছে মহিষাসুরের উপর। এরপর আমরা দেখি অসুরকে ত্রিশূল দ্বারা আবদ্ধ করেছে। তো আমরা অনেকে মনে করি আজকে বিজয় দশমী মানে মা দুর্গার বিজয় লাভ। প্রকৃতপক্ষে মা দুর্গা সর্বদাই বিজিত। তিনি অসুরের উপর সর্বদাই তার কর্তৃত্ব সবসময় তিনি প্রতিফলিত করেন। মহামায়া এই জগতে সর্বদাই অসুরকে ত্রিশূল দ্বারা আবদ্ধ করে রাখে। ত্রিশূল 3 প্রকার দুঃখ, আধ্যাত্মিক, আদিবৈতিক, আদিদৈবিক। এই 3 প্রকার দুঃখ আমরা এই জগতে সবাই পাচ্ছি, এইগুলো মহামায়া আমাদেরকে দেন। এরপর আমরা দুর্গা পূজা করি দুর্গতি নাশ করার জন্য। তো আমাদের দুর্গতি নাশ হয় না কেন? আবার সাথে সাথে আমরা দেখি আমাদের মা দুর্গার সাথে মা সরস্বতী, মা লক্ষ্মী, কার্তিক, গণেশ এদেরকে পূজা করা হয়। কেন করা হয়? সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী, লক্ষ্মী হচ্ছেন ধন সম্পদের দেবী, কার্তিক হচ্ছেন দেবসেনাপতি, আর গণেশ দেব হচ্ছেন বুদ্ধিদাতা, সিদ্ধিদাতা। তো আমরা দুর্গতি নাশ করতে হলে এই 4টা শক্তি সমন্বিত করতে হবে। একটা পরিবারে বলেন, একটা সমাজে বলেন, একটা দেশে বলেন, যদি আমরা দুর্গতি নাশ করতে চাই 4টা শক্তি সমন্বয় করতে হবে। আমাদেরকে বিদ্যা অর্জন করতে হবে, আমাদেরকে অর্থ উপার্জন করতে হবে, আমাদেরকে যথার্থ বুদ্ধি থাকতে হবে, আমাদেরকে প্রশাসনিক শক্তি থাকতে হবে। এই 4টা শক্তি সমন্বয় হলেই আমাদের দুর্গতি নাশ হবে। কিন্তু আমাদের এখন দুর্গতি নাশ হচ্ছে না, কারণ কারো বিদ্যা আছে, বুদ্ধি নেই, কারো অর্থ আছে, এই বুদ্ধি যথার্থ বুদ্ধি না থাকলে, যেমন বড় লোকের ছেলের যদি যথার্থ টাকা পয়সা সে পায়, কিন্তু তার বুদ্ধি না থাকার কারণে সে টাকা পয়সাগুলো মদ, গাঁজা, এই আবিজাবি নষ্ট করে ফেলে, নিজের বাবার ধন সম্পত্তি বিক্রি করে সব খেয়ে ফেলে, কারণ তার যথার্থ বুদ্ধি নাই। এবং বুদ্ধি থাকলে হবে না, আবার জ্ঞানও থাকতে হবে, যথার্থ জ্ঞান থাকতে হবে। তারপর আমার জ্ঞান আছে, অর্থ আছে, বুদ্ধি আছে, আমার প্রশাসনের শক্তি নেই, একটা অন্যায় প্রতিরোধ করার জন্য আমার মধ্যে শক্তি নেই, তখন সে আমি কি হব? অন্যায়ের দ্বারা প্রতারিত হব। তো 4টি শক্তি সমন্বিত করে এই মায়ের দুর্গা পূজা। আমার দুর্গতি নাশ করতে হলে আমাদেরকে 4টি শক্তি সমন্বিত করতে হবে। যার বুদ্ধি জ্ঞান অর্জন করতে হবে,
বুদ্ধি অর্জন করতে হবে, তারপর অর্থ উপার্জন করতে হবে, তারপর আমার প্রশাসনিক শক্তি, অন্যায় প্রতিরোধ করার শক্তি অর্জন করতে হবে। তখনই আমাদের এই মা দুর্গার পূজার তাৎপর্য হচ্ছে এটা, চারটা শক্তি সমন্বিত করে আমাদেরকে দুর্গতি নাশ করার জন্য চেষ্টা করতে হবে। এরপর আমরা দেখি সিদ্ধিদাতার বাহন ইঁদুর। ইঁদুর কেন? এত পশু পাখি এত কিছু থাকা সত্ত্বেও তিনি ইঁদুরকে কেন বেছে নিলেন? ইঁদুর হচ্ছে আমাদের সবকিছু কেতা বালিশ কেটে দেয়, তার তরকারি রাখলে খেয়ে ফেলে। তাহলে ইঁদুর আমাদের ভালো করে না খারাপ করে? ইঁদুর আমাদের ভালো করে না খারাপ করে? খারাপ করে। কিন্তু সে খারাপ করা প্রাণীকে গণেশদেব বাহন কেন বানিয়েছেন? তিনি হচ্ছেন বুদ্ধিদাতা। বুদ্ধি যখন আমরা অর্জন করবো, সেই বুদ্ধি মানুষের মঙ্গলের জন্য কাজে লাগাতে হবে। ইঁদুর কখনো ইঁদুরের বুদ্ধি আমাদের কখনো মানুষের কল্যাণ করে না, আমাদের অকল্যাণই করে। তো সিদ্ধিদাতা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমার যদি যথার্থ বুদ্ধি আমরা লাভ করি, সেই বুদ্ধিকে মানুষের ক্ষতি করার যে চিন্তা ভাবনা, যে বুদ্ধি আমাদের হৃদয়ে জাগ্রত থাকে, সেটাকে দমন করতে হবে, সেটাকে চেপে রাখতে হবে। বাহন সত্য হচ্ছে দেবদেবীরা তাদের উপর চেপে বসেন, মানে সেটাকে কন্ট্রোল করেন, যে আমি যেদিকে বলি সেদিকে যাবে, এর বাইরে যেতে পারবে না। অর্থাৎ গণেশদেব আমাদের শিক্ষা দিচ্ছেন আমাদের মধ্যে যে মানুষের ক্ষতি করার বুদ্ধি আছে সেটাকে চেপে রাখতে হবে, যাতে আমরা সেটা হৃদয়ে প্রকাশিত হতে না পারে। তারপর হচ্ছেন কার্তিক দেব। কার্তিক দেব বাহন ময়ূর। ময়ূর হচ্ছেন কার্তিক দেব হচ্ছেন দেবসেনাপতি। তিনি পরম একজন যোদ্ধা, মানে একজন সফল যোদ্ধা। দেবতা অসুর যখন যুদ্ধ হয় তখন তিনি নেতৃত্ব দেন, নেতৃত্ব দিয়ে দেবতাদের জয়লাভ করেন। তো আমাদেরকে জীবন যুদ্ধে, আমরা সবাই যোদ্ধা। শ্রীমদ্ভগবদ্গীতায় অর্জুন যেমন যোদ্ধা ছিল, অর্জুনকে লক্ষ্য করে আমাদেরকে জ্ঞান দিয়েছে আমরা সবাই এক একজন যোদ্ধা। দেহরথ, আমাদের দেহরথটা নিয়ে আমরা সবাই এই জগতে যুদ্ধ করছি। এই সংসারটা হচ্ছে কুরুক্ষেত্র। মহাভারত যারা গভীরভাবে দেখছেন তারা বুঝতে পারবেন, মহাভারতের প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা ঘটনা আমাদের জীবন কাহিনীতে আবদ্ধ। এগুলো আমাদের জীবন কাহিনীগুলো মহাভারতে তুলে ধরেছে, আমরা গভীরভাবে দেখলে বুঝতে পারবো। ওখানে যা যা আছে, শকুনি থেকে শুরু করে দুর্যোধন, কর্ণ, যা আছে সবগুলো আমাদের সমাজে আমরা দেখতে পাবো যদি আমরা একটু গভীর দৃষ্টিতে লক্ষ্য করি। এই দেহরথ নিয়ে আমরা এক একজন যোদ্ধা। তো জীবন যুদ্ধের জয়লাভ করতে হলে আমাদেরকে কি করতে হবে? ময়ূর নাকি মুখোমুখি রমণ করে, সে সবসময় রমণের চিন্তা করে। তো জীবন যুদ্ধে জয়লাভ করতে হলে রমণের চিন্তা যে হৃদয়ে আমাদের আসে, সেটাকে দমন করতে হবে। আমাদের কার্তিক দেব আমাদের শিক্ষা দিচ্ছে জীবন যুদ্ধে আমরা জয়লাভ করতে হলে আমাদের মনে যে একটা অশুভ চিন্তা আসে নারীদের সম্পর্কে, সেটা দমন করতে হবে। সেই শিক্ষাটা আমাদেরকে কার্তিক দেব দিচ্ছেন। তারপর আছেন লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে, তিনি আমাদের ধন সম্পদের দেবী, আমরা সবাই জানি। তার বাহন হচ্ছে পেঁচা। পেঁচা নাকি ঘরে ঢুকলে মঙ্গল হয়, সেই পরিবার নাকি অধঃপতন নেমে আসে, সেরকম প্রমাণ আছে, আমরা দেখছি, আমি নিজেও দেখছি। এরকম পেঁচা ঢুকলে অমঙ্গল হয় ওই ঘুরে। সেরকম একটা পেঁচাকে লক্ষ্মী কেনা বাহন করেছেন। পেঁচা নাকি দিনে দেখতে পায় না, দিনে গাছের ডালে চুপটি মেরে বসে থাকে, রাতে একদম সে সারা দুনিয়াদারি ঘুরে বেড়াবে। তো এরকম একটা দিনে দেখে না, রাতে দেখে, মানে বিপরীত। আমরা সাধারণ প্রাণীদের বৈশিষ্ট্য হচ্ছে আমরা দিনের মধ্যে দেখি, রাতে একটু কম দেখি, আলো টালো জ্বললে তারপর দেখি, অন্ধকারে দেখি না। কিন্তু ওই একটা আজব প্রাণী পেঁচা, সে দিনের মধ্যে দেখে না, আলোতে দেখে না, অন্ধকারের মধ্যে দেখে। এটা হচ্ছে শিক্ষা দিচ্ছে আমাদের যখন টাকা পয়সা ধন সম্পত্তি বেশি হয়ে যায় আমরা অন্ধ হয়ে যাই। আমরা যেটা ভালো সেটাকে খারাপ দেখি, আর যেটা খারাপ সেটাকে ভালো দেখি। মানে যত ধরনের দুর্নীতি আছে, যত ধরনের মানুষের ক্ষতি করার চিন্তা ভাবনা আছে, সেগুলোকে আমরা আমাদের হৃদয়ে জাগ্রত হয় যখন ধন সম্পত্তি বেশি হয়ে যায়। তো লক্ষ্মী দেবী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ধন সম্পত্তি বেশি হলে তোমাকে পেশার বুদ্ধিটাকে চেপে রাখতে হবে। তুমি যে খারাপের দিক থেকে ভালো মনে করতেছো সেটাকে বর্জন করতে হবে। সেই বুদ্ধিটাকে, পেশার বুদ্ধিটাকে, পেশার শক্তিটাকে, অশুভকে আমরা শুভ মনে করি, শুভকে অশুভ মনে করি, সেই বুদ্ধিটাকে চেপে রাখতে হবে, না হলে ধন সম্পত্তি দিয়ে শিখতে হবে না। এই জগতে অনেকে মনে করি আমার টাকা পয়সা না, টাকা পয়সা থাকলে আমি সুখে শান্তি থাকতে পারবো, কিন্তু আমরা দেখতে পাবো অনেক টাকা পয়সা থাকতেও মনে শান্তি নেই। কারণ যথার্থ শিক্ষা, যথার্থ বুদ্ধি, প্রশাসনিক শক্তি এগুলো সমন্বিত না থাকার কারণে আমরা শান্তি পাই না। তো আমি বেশি কিছু বলবো না, অনেকক্ষণ লেট হয়ে যাচ্ছে, সংক্ষেপে আমি শেষ করছি। তো আমি সংক্ষেপে মা দুর্গা তত্ত্ব বর্ণনা করলাম। তো আমরা মায়ের পূজা করছে, এই পূজা করছে সুরত রাজা, সমাধিপুষ্ট রাজা। রাজা যখন একজন প্রজাকে অর্ডার দিচ্ছে এই জিনিসটা আনো, সে পৃথিবীর যেখান থেকে পাবে সেখান থেকে নিয়ে এসে পূজাটা সমাপ্ত করেছে। কিন্তু আমাদের সেই শক্তি নাই, আমাদের এমন দুর্গাপূজা এমন কিছু জিনিস লাগে যেগুলো আমাদের সাধ্য নাই সেটা আনার। তো আমরা মায়ের কাছে আমি করজোরে ক্ষমা প্রার্থনা করছি।
অনন্ত কোটি ত্রুটি বিচ্যুতি আমরা আমাদের পূজার মধ্যে হয়। আমি মায়ের কাছে করজোরে প্রার্থনা করছি আমাদেরকে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদেরকে কৃপা প্রদান করবেন। তো আরেকটি বিষয় বলি, সেটা হচ্ছে পরিবারে আমাদের বর্তমান অবস্থায় আমরা দেখতে পাচ্ছি অনেকের টাকা পয়সা আছে, ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাচ্ছে না, সামর্থ্য আছে তবুও লেখাপড়া করাচ্ছে না, চাকরি বাকরিতে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু প্রত্যেকটা মা বাবা সন্তানের মঙ্গল চাই।